ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা। আর যা শুধু এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না, ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করার মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী যে রাষ্ট্র গঠন, সেই গঠনের লক্ষ্যে তারা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এরা আমাদের দেশের সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে করায়ত্ত করা, দলদাসে পরিণত করা, সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থাপনাগুলিকে ধ্বংস করে দেওয়ার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। এবং এটা বিহার, আমি শুরুতেই বলেছিলাম, বিহার নির্বাচনের পর এই প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। সারা দেশ যখন বিহারের পর আতঙ্কিত এসআইআর নিয়ে, কি হবে মানুষ, যে কোথায় যাবে, কি করবে ভেবে পাচ্ছে না, সেই সময়ে আমরা দেখলাম কি শ্রম কোড জানিয়ে গত 4 বছরেরও বেশি সময় দেশের অধিকাংশ মানুষ, শুধু শ্রমিক কৃষকরা না, যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে সেই অংশ না, দেশের সব অংশের মানুষ কি সংসদের ভেতরে বাইরে উত্তাল সংগ্রাম সংগঠিত করছে, নানা রকমের ভাবে প্রতিবাদ ধ্বনিত করছে। মোদিজি 21শে নভেম্বর থেকে সেই শ্রম কোড লাগু করে দিলেন। বললেন কি, এর মধ্য দিয়ে আমাদের দেশের শ্রমিক, কৃষক, তাদের যে অর্থনীতি, তাদের কর্মসংস্থান, অর্থনীতি, শিল্পের বিকাশ, এই সমস্ত কিছু বাড়বে, যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে, এই সমস্ত আরো নানা কথা মূল্য হ্রাস হবে। আমি সেগুলি বলতে চাই না, আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, মোদিজি যখন এই কথা ঘোষণা করে, শ্রম কোড ঘোষণা করলো, পার্লামেন্ট অধিবেশন চলছে। প্রথম দিন তো পার্লামেন্টের বাইরে উনি এক প্রকার নানা রকম বক্তব্য রেখে বিরোধীদের নাটক, বিরোধীরা জনস্বার্থের কথাগুলি নাটক বলে অভিহিত করা সহ নানাভাবে কুৎসা করলো। 2 তারিখে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে, সেখানে আমি সেগুলি শুধু আমি সংক্ষেপে শুধু উল্লেখ করব। 5 বছরে 2,04,238টি কোম্পানি বন্ধ হয়ে গেছে। এতে যদি গড়ে 20 জন করে কাজ করে ধরি, কমে 20 জন করে একটা কোম্পানিতে, তাহলে সংখ্যাটা 4 লক্ষের উপর মানুষ কাজ হারা হয়েছে। এটা পার্লামেন্টে দেওয়া সরকারের তথ্য। ক্ষতিপূরণ কি পেয়েছে প্রশ্নে সরকার তার উত্তর জানা নেই। এই রিপোর্টে এর পাশে, এই কোম্পানি যেমন বন্ধ হয়েছে, এর পাশে জানা গেছে মোদি জমানায়, আপনারা সকলেই জানেন, ভুয়া